পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের একত্রিত করে তাদের বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে অবহিত করা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করার এক অন্যতম ক্ষেত্র হল জয় জোহার মেলা। ধুমধাম সহকারে সেই মেলা অনুষ্ঠিত হল মেমারি ১ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে। গোটা জেলার পাশাপাশি মেমারি ১ নম্বর ব্লকেও বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। মেলার শুভ উদ্বোধন করেন মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি। পাশাপাশি উপস্থিত ছিলেন দেবকুমার টুডু, মেমারি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, মেমারি ১ নম্বর ব্লকের বিডিও শতরূপা দাস সহ মেমারি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ এবং ১ নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা। এই মেলাতে প্রায় ১২টি স্টল ছিল। কাউকে ধামসা মাদল দেওয়া হলো, কাউকে সবুজ সাথী সাইকেল দেওয়া হলো, কাউকে স্বয়ম্বর গোষ্ঠীর যে লোনের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ব্যাংকের মাধ্যমে, একটি দল তো ১০ লক্ষ টাকা পেল, একটি দল ৬ লক্ষ টাকা পেল। এছাড়া আরও অনেক রকম পরিষেবা প্রদান আগামীকালও আছে, যেমন আদিবাসী মা বোনেরা যাতে মুরগি পালন করতে পারেন সেটা ডিস্ট্রিবিউশন হবে কালকে, তা বগনা বাছুর দেওয়া হবে, বিভিন্ন রকমের ছাগল দেওয়া হবে। সব মানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের যা যা পরিষেবা আছে আদিবাসী মানুষের জন্য সেগুলি আজ আগামীকাল এবং পরশু ৩ দিন ধরে এটি দেওয়া হবে। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা টোটাল অনুষ্ঠানটার দায়িত্ব আছে। এই মঞ্চ থেকে দেওয়া হবে তো? মঞ্চ থেকে দেওয়া হবে। এই মেলার উদ্দেশ্যটা কি? মেলার উদ্দেশ্য এটা হচ্ছে মামাটি মানুষের সরকার প্রথম থেকে এই মেলাটি করে আসছে। বিভিন্ন জায়গায় অনেক আদিবাসী মানুষ আছেন যারা আদিবাসী পাড়াতে তারা পরিশ্রম করেন, খেটে খান, কিন্তু পাড়ার বাইরে বেরোন না। ফলত কি হয়েছে, তারা সরকারি বিভিন্ন পরিষেবা সম্পর্কে তারা জ্ঞাত থাকেন, অজ্ঞাত থাকেন। ফলে এই যে একটা অ্যাকুমুলেট করা সমস্ত আদিবাসী মানুষকে জড়ো করে ধামসা মাদল নৃত্য যেমন হলো, তার সাথে সাথে বিভিন্ন সরকারি আধিকারিকরা তাদেরকে বোঝালেন যে সরকারের কি কি পরিষেবা আছে। আমরা যারা জনপ্রতিনিধি আছি তারা বোঝালাম যে কি কি পরিষেবা তাদের জন্য এই মাটি মানুষের সরকার দিচ্ছে। ফলে তারা সচেতন হলো, তারা সারাদিন একসঙ্গে থাকলো, খাওয়া দাওয়া করলো এবং তার সাথে সাথে নিজেদের মধ্যে একটা আলোচনা পর্যালোচনা করলো যে তারা কোন কোন পরিষেবাগুলো থেকে বঞ্চিত হবে, সেগুলো তাদের ব্যবস্থা করছে। আপনি সচেতন হওয়ার কথা বললেন, কিন্তু এখনো আদিবাসী সমাজের মধ্যে একটা কুসংস্কার এখনো রয়ে গেছে। ডাইন অবাধে মেমারিতে বিভিন্ন ঘটনা ঘটেও গেছে ইতিমধ্যে। তাই সেই দিক দিয়ে আপনি কি সচেতন করবেন? নিয়ে পুলিশ প্রশাসন এবং আদিবাসী নেতৃত্ব তারা বিভিন্ন রকম পরিকল্পনা করেছে, বিভিন্ন রকম কাজ করেছে। তবে একটা জিনিস মনে রাখবেন, একদিনে কোনো একটা সংস্কারকে ভেঙে ফেলা যায় না। প্রত্যেকের মধ্যে একটা বিভিন্ন ধর্মের মধ্যে সংস্কার আছে। সংস্কার নেই সমাজ সংস্কৃতি। আমরা বিশ্বাস করি যে মানুষ আস্তে আস্তে সচেতন হবে। এই মেলাতে কতগুলো স্টল বসেছে? এই মেলাতে হিসেব মতো 12টি স্টল বসেছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।